লোকসভা ভোটের আগে দেশে লাগু হবে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। এই নিয়েই ফের চর্চা শুরু। বলা ভালো, এই নিয়েই রাজনৈতিক মহলে নতুন করে ঝড় উঠেছে। কয়েকদিন আগেই বিজেপি নেতা শান্তনু ঠাকুর জানিয়েছিলেন কবে বাংলা সহ দেশে চালু হবে নাগরিকত্ব সংশোধনী আইন। এই বিষয় নিয়ে এবার বড় তথ্য দিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই দেশে চালু হবে সিএএ। নিবার একটি বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় এই তথ্য দিয়েছেন অমিত শাহ। নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে শাহ বলেছেন, বিজ্ঞপ্তি জারি করা হবে প্রথমে, তারপর লোকসভা নির্বাচনের আগেই দেশে কার্যকর হবে সিএএ। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের নিপীড়িতদের নাগরিকত্ব দিতেই সিএএ কার্যকর করা হবে। কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া আমাদের লক্ষ্য নয়। মুসলিম ভাইদের ভুল বোঝানো হচ্ছে, সিএএ এর বিরোধিতা করতে মদত জোগানো হচ্ছে ওদের। এতদিন সিএএ কার্যকর না হওয়ার জন্য এদিন কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন তিনি। শাহের বক্তব্য, কংগ্রেস সরকার সিএএ কার্যকর করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। দেশভাগের পর অন্য দেশের সংখ্যালঘুদের ওপর হয়ে চলা অত্যাচারের নিরিখে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। শরণার্থীদের স্বাগত জানানো হয়, ভারতের নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা যে রাজনৈতিক মহলে নতুন করে ঝড় তুলবে তার বলার অপেক্ষা রাখে না। তবে ধাপে ধাপে সিএএ, এনআরসি, এনপিআর কার্যকর করার নেপথ্যে কেন্দ্রের বিজেপি সরকারের বৃহত্তর উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে।